হ্যালো ফ্রেন্ডস, টোটো রেজিস্ট্রেশন কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে তার A to Z প্রক্রিয়া আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিখুঁতভাবে বলতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। এতে আছেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনি লিঙ্কে ক্লিক করে টোটো রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন। আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন TTENWB.in। এখানে ক্লিক করে কিন্তু আপনি ওই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। আপনি যখন TTENWB.in লিখে সার্চ করবেন তখন আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে, TTEN রেজিস্ট্রেশন পোর্টাল। আপনি কিন্তু এর প্রথম অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ইম্পর্টেন্ট নোটিশ বলে একটা পপ আপ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে, এরকম একটা ইম্পর্টেন্ট নোটিশ বলে পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে বাংলা, ইংলিশ এবং হিন্দিতে লেখা আছে। এটা হচ্ছে এই তালিকাভুক্ত কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। বৈধ ই রিক্সা ভ্যান পোর্টাল নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে ফি প্রদান করা হলে কোনোভাবে ফেরত দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশান করার সময় যদি আপনি ফিস পে করেন, কোনো ভুলের কারণে কিন্তু আপনাকে ফর্ম রিজেক্ট হয়ে যায়, আপনি টাকাটা কিন্তু রিফান্ড পাবেন না। আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনার গাড়ির টাইপ অনুমোদিত যাচাই করুন। আরও তথ্যের জন্য নিকটবর্তী RTO বা ARTO অফিসে যোগাযোগ করুন। তো এইসব বাদ দিয়ে আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। টোটো এনরোলমেন্ট নাম্বার পাচ্ছেন, TTN রেজিস্ট্রেশন পোর্টাল, অ্যাপ্লাই TTN নাও। দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ, ভ্যালিড আধার ভেরিফিকেশান রিকোয়ার্ড ফর অল অ্যাপ্লিকেশান। আপনি অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে গেলে আপনাকে আধার কার্ডটা মাস্টলি প্রয়োজন। আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা ফিল আপ হবে। 2 নম্বর হচ্ছে টোটো স্পিড মাস্ট নট এক্সিড 25 km/h এজ পার রেগুলেশন। 3 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম 4 প্যাসেঞ্জার অ্যালাউ পার টোটো। আপনি 4 জনের বেশি কিন্তু আপনি টোটোতে চাপাতে পারবেন না। আমরা কিন্তু অনেক সময় দেখি 4 জন, 6 জন, এমনকি 8 জনও নিয়ে যেতে টোটোর মধ্যে। তো আপনি 4 জনের বেশি কিন্তু চাপাতে পারবেন না। মান্থলি চার্জেস মাস্ট বি পেড রেগুলারলি টু অ্যাভয়েড 500 ফাইন। আপনাকে কিন্তু প্রত্যেক মাসে যে ন্যূনতম চার্জটা আপনাকে দিতে হবে। যদি তা না দেন তাহলে কিন্তু আপনাকে 5,000 টাকা কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। ফলস ইনফরমেশান মে বি লিড টু 500 বি TN ক্যান্সেল। আপনি অ্যাপ্লাই করার সময় যদি মিথ্যে ইনফরমেশান দেন তাহলে কিন্তু আপনাকে 5,000 টাকা ফাইন দিতে হবে এবং টোটো লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়া হবে। তারপর হচ্ছে টোটো অপারেশন রেস্ট্রিক্টেড অন স্টেট ন্যাশনাল হাইওয়ে উইদাউট পারমিশন। আপনি কোনো পারমিশন ছাড়া হাইওয়েতে আপনি চালাতে পারবেন না। এই ছিল সব নোটিশ, ঠিক আছে। এরপর আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছেন উপরে, এটা হচ্ছেন অ্যাপ্লাই ফর TTN নাও। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। হচ্ছেন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার বসানোর পর সেন্ড OTP অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। আমি ভালো করে দেখানোর জন্য স্ক্রিনটা বড় করে নিচ্ছি। সবার প্রথমে কিন্তু আপনি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড OTP অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে একটা OTP আসবে। ওই OTPটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই OTPতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে ইন্টারফেস চলে আসবে। মাই অ্যাপ্লিকেশন বলে অপশান চলে আসবে। আপনি উপরে থাকা অ্যাপ্লাই TTN এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার যে আধার কার্ডে 12 সংখ্যক নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার কিন্তু একটা OTP আসবে। ওই OTPটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই OTP অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। তাছাড়া আপনার আধার কার্ডের সঙ্গে ফেচ হয়ে পুরো ডিটেলস, আপনার সম্পূর্ণ ডিটেলস, আপনার ফটো থেকে শুরু করে আপনার যাবতীয় তথ্য কিন্তু চলে আসবে। তারপরে আপনি একটা নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। পার্সোনাল ডিটেলস, এখানে আপনি আপনার ব্লাড গ্রুপ বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পরে ব্যাঙ্ক নেম আছে কি, আপনার ব্যাঙ্কের কী নাম আছে ওটা আপনি সেট করবেন। করার পরে IFSC কোড আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ওটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে তো হচ্ছেন রেভিনিউ ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে করছেন ওই ডিস্ট্রিক্টের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট,
আপনার যে পুলিশ স্টেশনটা আছে ওটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে ওটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার পুলিশ স্টেশনের নাম কি, আপনার পুলিশ স্টেশনের নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার আরটিও বা ARTO কোথায় ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে টোটো ম্যানুফ্যাকচারি, আপনার টোটো যে কোথায় রেডি হয়েছে তো ওটা প্রস্তুতকর্তার নাম ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। পুলিশ স্টেশনের নামটা সিলেক্ট করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। সিলেক্ট রুট পার জন, দেখতে পাচ্ছেন টোটোর কোনো রুট নেই, ওই কারণে নো রুট অ্যাভেলেবেল দেখাচ্ছে। পরে কিন্তু টোটোর জন্য একটা নির্দিষ্ট রুট করে দেওয়া হবে। টোটো একটা নির্দিষ্ট রুটে কিন্তু চালাতে পারবে, যেখানে সেখানে টোটোরা প্যাসেঞ্জার তুলতে পারতেন, কিন্তু আগে কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে, যেখানে সেখানে প্যাসেঞ্জার কিন্তু তুলতে পারবেন না। তারপরে আপনি কিন্তু যে আরটিও আছে ওটা আপনার আরটিও বা ARTO ওটা কিন্তু চুজ করে নেবেন। করার পরে দেখতে পাচ্ছেন টোটো ম্যাক বা ম্যানুফ্যাকচারার, টোটো প্রস্তুতকারক কোন কোম্পানি টোটো ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে টোটো মডেল নাম্বার কি, টোটো মডেল নাম্বার ওটা আছে ওটাকে কিন্তু আপনি বসিয়ে দেবেন। তারপরে চেসিস নাম্বার, চেসিসে লেখা থাকে চেসিস নাম্বার ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মোটর নাম্বার, মোটরের যে নাম্বারটা আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মোটর পাওয়ার কত ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে টোটোর কালার কি, মানে কী রঙের টোটো ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল মিটার নাম্বার, মানে যে মিটার থেকে আপনি টোটোটা চার্জ করেন ওই মিটারের নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে DL নাম্বার, মানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার থেকে থাকে কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যদি আপনি টোটো নিজে চালান তো তাহলে আপনি ইয়েস করবেন, যদি অন্য কেউ চালায় তাহলে আপনি নো করবেন। নো করলে কিন্তু আপনাকে ড্রাইভারের নাম বসাতে হবে এবং ড্রাইভারের মোবাইল নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স ওগুলো এবং ড্রাইভারের যে ফটোকপি ওটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আর যদি আপনি নিজে চালান তো আপনাকে এইসবের কোনো দরকার নেই। তারপরে কিন্তু আপনাকে টোটোর যে টোটোর ফটোকপি কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছেন ডিলারের বিবরণ, মানে ডিলার ডিটেলস বা ডিলারের বিবরণ। এখানে আপনার ডিলার যার থেকে টোটো কিনেছেন ওই ডিলারের নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ডিলার অ্যাড্রেস, আপনি যেখান থেকে নিয়েছেন টোটোটা তো আপনার বিল থাকবে, ওই বিলে কিন্তু লেখা থাকবে যে আপনার ডিলার যে ডিটেলস ও ঠিকানাটা লেখা থাকবে, ওখান থেকে কিন্তু ওই ডিটেলসটা এনে আপনি এখানে ফিল আপ করে দেবেন। করার পরে আপনি নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। আর যারা পুরনো নিয়েছেন, যার কাছ থেকে আপনি টোটো নিয়েছেন তার কাছ থেকে কিন্তু আপনি ওটা জেনে নিতে পারেন এবং টোটোর গাড়িও লেখা থাকে যে আপনি কোন জায়গা থেকে কিনেছেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে থেকে এইভাবে ইন্টারফেস চলে আসবে। রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস, রেফারেন্স ডকুমেন্টের বিবরণ। এখানে তো হচ্ছেন ইউ হ্যাভ এ ইনভয়েস, যদি আপনার বিল থেকে থাকে তো আপনি ইয়েস করবেন, যদি না থেকে থাকে আপনি নো করে দেবেন। যদি আপনার ইনভয়েস থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইনভয়েসের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওই ইনভয়েসের কপিটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। আর যদি আপনার ইনভয়েস না থাকে তো আপনি এখানে নো করে দেবেন। নো করার পরে দেখতে পাচ্ছেন প্লিজ ডাউনলোড টেমপ্লেট আপনি ক্লিক করবেন। ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার সামনে ঠিক এইভাবে সেলফ ডিক্লারেশন টেমপ্লেট এরকম চলে আসবে। আপনি কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যার কাছ থেকে টোটো নিয়েছেন তার নাম বসিয়ে দেবেন এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কত টাকা নিয়েছে অ্যামাউন্ট পেড অপশানে আপনি ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড অন্য কিছু ডকুমেন্ট থেকে থাকে যদি ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে আপনার ওই অ্যাপ্লিকেশানে আপনি একটা কিন্তু সই করে দেবেন এবং আপনি এই ফর্মটা বাংলাতেও পেয়ে যাবেন। যদি আপনার ইনভয়েস না থাকে তো তাহলে কিন্তু আপনি এইভাবে ডাউনলোড করে ওটাকে ফিল আপ করে ওটাকে আপলোড দিয়ে দিতে পারেন। তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ডিক্লারেশন কনসেন্ট, ঘোষণা ও সম্মতি। 25-এর বেশি স্পিড কিন্তু আপনি এখানে চালাতে পারবেন না এবং আপনার বয়স ন্যূনতম 18 হতে হবে। আপনি সাধারণত 4টে প্যাসেঞ্জার আপনি ক্যারি করতে পারবেন এবং বাস রুটের মধ্যে কিন্তু আপনি ওটা চালাতে পারবেন না, আপনার নির্দিষ্ট রুটের মধ্যে আপনি চালাতে পারবেন। এইসব টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু লেখা আছে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছি। তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পরে ফাইনাল ডিক্লারেশন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করে দেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পপআপ চলে আসবে, ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড। আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন
তার কিন্তু নাম্বারটা চলে আসবে। এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। মাই অ্যাপ্লিকেশান নম্বর চলে আসবে, কি অ্যাপ্লিকেট নাম, আপনি যার নামে মানে করলেন ওর নাম চলে আসবে এবং স্ট্যাটাস দেখাবে। এখানে পেন্ডিং দেখাচ্ছে, যেহেতু আমরা এক্ষুনি করলাম তো আমাদের পেন্ডিং দেখাচ্ছে। এর জন্য প্রসেস হতে 7 থেকে 10 দিনের মধ্যে টাইম নেয়। তো সাবমিটের ডেট, আপনি কবে সাবমিট করলেন ফর্মটা তার ডেট দেখাবে এবং ভিউ অপশানে আপনি ক্লিক করে সমস্ত ডিটেলস যে ফিল আপ করলেন আপনি কিন্তু দেখতে পারেন। তারপরে পেমেন্ট, আপনারা ফর্মটা সাবমিট করার আগে বা পেমেন্ট করার আগে অবশ্যই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করেছেন কি না দেখে নেবেন। না হলে কিন্তু যদি ফর্মে কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনি যে পেমেন্ট করার পরে আপনি টাকাটা রিফান্ড কিন্তু পাবেন না। আপনি যে 2000 টাকা বা 1700 টাকা আপনি যে পেমেন্ট করবেন তার রিফান্ডটা কিন্তু আপনি এখানে পাবেন না। ক্লিয়ারলিভাবে মেনশন করা আছে এখানে যে আপনি অ্যাপ্লাই করার সময় যদি আপনি পেমেন্ট করেন তার কিন্তু রিফান্ড কোনো মতেই কিন্তু আপনারা পাবেন না। তো আমরা পেমেন্ট অপশানে ক্লিক করেছি। পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। পেমেন্ট ডিপোজিটের ডিটেলস, পেমেন্ট অপশান দেখতে পাচ্ছেন 1 বছরের জন্য রিনিউয়াল করার জন্য আপনাকে 1740 টাকা দিতে হবে এবং যদি আপনি 18 মাসের রিনিউয়াল করাতে চান তাহলে আপনাকে রিকোয়ার্ড 1 ইয়ার 2940 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনার যেটা আপনি এফোর্ড করতে পারবেন তো আপনি ওটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার রেজিস্ট্রেশন ফি 1000 টাকা কাটা হবে এবং আপনার যে রিনিউয়াল ফি মানে আপনি যখন অ্যাপ্লাই করছেন আপনার কিন্তু 6 মাস ভ্যালিডিটি ফ্রি থাকবে। 6 মাসের পর থেকে কিন্তু আপনাকে চার্জেস কাটা হবে। তো তাই ওই জন্য কিন্তু আপনাকে 600 টাকা চাওয়া হচ্ছে, মানে প্রত্যেক মাসে আপনাকে 100 টাকা করে দিতে হচ্ছে, ঠিক আছে। আপনার ট্রানজ্যাকশান ফিস বাদ বাকি জিনিস আপনাকে চাওয়া হচ্ছে। তারপর আপনারা রিভিউ পেমেন্ট ডিটেলস আপনারা ক্লিক করবেন। রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। পে নাও অপশানে কিন্তু আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যান্ড চেক, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যামাউন্টটা উপরে শো করবে। তারপরে আপনি নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পেমেন্টের যে অপশানটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনি পেমেন্ট কীভাবে করবেন। পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ব্যাঙ্ক অর্ডার সিলেক্ট করার পর আপনি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ইউ মাস্ট কমপ্লিট দিস স্টেপ, পে নাও, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে মানে পেমেন্টের বিভিন্ন অপশান চলে আসবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনি এটা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমরা ইউপিআই বেছে নেব। ইউপিআই যেহেতু ইজি, ইউপিআই বেছে নেব। এখন কিন্তু আমরা ইউপিআই বেছে নিয়েছি, ঠিক আছে। এখন কিন্তু ইউপিআই আইডি বা কিউআর কোড মাধ্যমে আপনি কিন্তু এটা পেমেন্ট করতে পারবেন। আমরা যেহেতু কিউআর কোড অপশানে ক্লিক করেছি, ক্লিক করার পরে পে নাও অপশানে ক্লিক করব। আপনার কিন্তু এখানে একটা স্ক্যানার দেখাবে, ওই স্ক্যান করে কিন্তু আপনি ওই টাকাটা, ওই যে অ্যামাউন্টটা 2900 টাকা 2940 টাকা কিন্তু আপনি এখানে পেমেন্ট করে দেবেন। আপনার কিন্তু পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এর মানে ওটা অ্যাপ্রুভ হতে মিনিমাম 7 থেকে 10 দিন টাইম নেই। ওর মধ্যে কিন্তু আপনার যেটা মানে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করলেন ওর প্রসেসটা কিন্তু ভেরিফাই হয়ে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কাছে আপনি কিন্তু ফোনে বা ইমেলে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। অ্যাপ্লাই করলেন ওটা কিন্তু ভালোভাবে ভেরিফাই হওয়ার পরে 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার আরটিও থেকে কিন্তু আপনাকে আপনার বাড়িতে পৌঁছে যাবে। টোটো লাইসেন্সের মতো ডকুমেন্ট কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে বা আপনি মোবাইলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি স্ট্যাটাস চেক করবেন আপনারা কিন্তু লগ ইন করে আবার কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অবশ্যই যারা করেননি 30শে নভেম্বর মানে 13ই অক্টোবর থেকে 30শে নভেম্বরের মধ্যে কিন্তু আপনাকে কাজটা সেরে ফেলতে হবে। তারপরে কিন্তু আপনারা টোটো রেজিস্টার করতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরবর্তী। থ্যাংক ইউ, ধন্যবাদ।